Well, that scratching is making me itch. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পূজার লুক নাম্বার 2 এবং এটাও আমি তোমাদের সাথে শাড়ি পরেই শেয়ার করব। তো আজকে শাড়িটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, একটা জামদানির শাড়ি। তো দেখো, আমি প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে আমার ফেসটাকে কিন্তু ক্লিন করেছি। হ্যাঁ, অবশ্যই তোমরা ফেস ক্লিন করবে প্রপার। তারপরে ময়শ্চারাইজার এবং প্রাইমার। এরপরে আমি ইউজ করছি পিএসসি এর ফাউন্ডেশন। দুটো ফাউন্ডেশনকে মিক্স করেছি, দুটো সেটকে। সেট নাম্বার এবং প্রোডাক্ট ডিটেলস সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এবং আজকের মেকআপটা পুরোপুরি লং লাস্টিং এবং সোয়েট প্রুফ একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার জন্য তোমাদেরকে অবশ্যই নিজের শেডের ফাউন্ডেশন চুজ করতে হবে, খুব লাইট না আর ডার্কও না। তো নিজের শেড একদম প্রপার নিজের শেডের ফাউন্ডেশন তোমরা চুজ করো। তারপরে আমি ইউজ করে নিচ্ছি মিস ক্লেয়ারের ফুল কাভারেজ একটা কনসিলার। এটা একটু লাইট কালার রয়েছে, মানে হাইলাইটার একটা কনসিলার ইউজ করে নিচ্ছি হাইলাইটিংয়ের জন্য ফেসটাকে। তো ফাউন্ডেশন তোমরা যখন নিজের শেডের করছো, তখন তোমরা হাইলাইটার একটা কোনো কনসিলার অ্যাপ্লাই করলে তোমাদের ফেস কাটিংটা কিন্তু অলরেডি তোমাদের স্ট্রাকচার ভালো এসে যাবে এবং প্রপার তোমাদের ফেসের শেপটা সুন্দর লাগবে দেখতে। এবং দেখো, আমি ঠিক যে যে এরিয়াগুলো কনসিল করেছি হাইলাইটার কনসিলার দিয়ে, মানে হাইলাইটিং কনসিলার দিয়ে, তো সেই জায়গাগুলোতেই তোমাদের কিন্তু হাইলাইটিং করতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে ইউজ করছি পিএসসির আইব্রো ফোমেট তোমরা ইউজ করতে পারো। এছাড়া তোমরা পেন্সিল দিয়েও আইব্রোটাকে শেপ দিতে পারো, কিন্তু আমি এখানে পোমেট বেশি পছন্দ করি, কারণ পোমেট কি হচ্ছে, আমাদের আইব্রো থেকে একেবারেই সরে না, মানে কোনো রকম স্মাচ হয় না, একেবারে ন্যাচারাল একটা লুক দেয় এবং ক্লিন করতে পারি আমরা। ফার্স্ট কথা, পোমেট ইউজ করলে আমরা আমাদের আইব্রোটাকে একেবারে ডিফাইন ক্লিন করতে পারি। এরপরে আমি সেম কনসিলার দিয়ে ভালো করে আমি আমার চোখের উপরটা কনসিল করে নিচ্ছি, যাতে আমি সেখানে আই শ্যাডো ইউজ করতে পারি, কালারটাকে ভালো করে ডিপ করতে পারি। তো একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারগুলো। এবং ব্লেন্ড করে নেওয়ার পর আমি আরও একবার ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করেছি। তো যদি মনে হয় একটু অয়েলিনেসটা কাটাতে চাও, তাহলে তোমরা কিন্তু আরও একবার ইউজ করে নিতে পারো। এখানে দেখো, আমি ল্যাকমির একটা লুজ পাউডার ইউজ করেছি এবং দেখাচ্ছিলাম যে একটুও আর পরে নেই, একেবারে আমি শেষ করে ফেলেছি। লুজ পাউডারটা এতটাই আমার ভালো লাগে, আমি এত পরিমাণ ইউজ করেছি। তো তোমরা এই ল্যাকমির লুজ পাউডারটা ইউজ করতে পারো ফর সেট ইওর মেকআপ। এবং আমি মাঝে মাঝেই আমার মুখটাকে মুছছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমার অলরেডি সোয়েট করে, প্রচুর 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 পরিমাণে সোয়েট করে। এবং যাদের আমার মতো প্রবলেম, আমি জানি অনেকেরই আমার মতো প্রবলেম রয়েছে, তো তারা কিন্তু এই মেকআপটা, এই স্টেপগুলো ফলো করে অবশ্যই করো। তোমাদের পুজোর সময় কিন্তু মেকআপ একদম ইনট্যাক্ট থাকবে, যতই ঘাম হোক যাই হোক, মেকআপ কিন্তু সরবে না মুখের উপর থেকে। তবে তার জন্য কিন্তু তোমাদের একটু ভালো প্রোডাক্ট চুজ করতে হবে এবং তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট চুজ করতে হবে। তো এরপরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এখানে ইউজ করছি হচ্ছে মিয়ন স্টুডিওর হাইলাইটার এবং কন্ট্রোর। প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেটটা ইউজ করে নিচ্ছি। এখানে কিছু ব্রাইট কালার রয়েছে যেগুলো আমার লাগবে। ফার্স্ট আমি ইউজ করেছি একটা পার্পেল টাইপের সেট ইনার কর্নার এবং আউটার কর্নারে, কারণ আমি আজকের আই লুকটা করব হ্যালো আই মিন যেটাকে সানসেট আই বলা হয়, হ্যালো আই লুক ক্রিয়েট করব। তো ইনার কর্নার এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ডার্ক পার্পেল সেট ইউজ করছি। প্রথমের পার্পেল সেটটা কিছুটা পিঙ্ক মনে হচ্ছে দেখে, কিন্তু ওটা ক্যামেরাতে মনে হচ্ছে, বাট অরিজিনালি ওটা একটা পার্পেল সেট। এবং এর নেক্সট সেটটা হচ্ছে আরেকটু ডার্ক পার্পেল সেট। দুটোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি দেখো আর একটা লাইট পার্পেল কালার নিয়ে আমি আমার অল ওভার লিডটাতে অ্যাপ্লাই করছি, মানে ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ক্রিজের উপরে একটা অরেঞ্জ সেটটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পুরোপুরি আইশ্যাডোটা স্মাচ হয়ে যায় এবং ভালোভাবে ব্লেন্ডিং মনে হয়, কোনো হার্স লাইন দেখা না যায়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি এই সিমার সেটটা, হালকা ইয়েলো সেট, একটা ইয়েলো টাইপের একটা সিমার কালার, যেটাকে আমি একটা
চ্যাপ্টা টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ইউজ করেছি। তো তোমরা দেখে বুঝতে পারবে যে এই ব্রাশটা দিয়ে তোমরা সিমার কালার অ্যাপ্লাই করতে পারবে। তো এটার জন্য এরকম চ্যাপ্টা একটা ব্রাশ দরকার। এরপরে আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নারটাও হাইলাইট করে নিয়েছি প্রিটিঅল সেটের যে হাইলাইটিং সেটটা রয়েছে সেটা দিয়ে। এরপরে আমি ব্লাশ ইউজ করেছি প্রিটিঅল সেট আই শ্যাডো প্যালেট থেকেই ব্লাশ ইউজ করেছি। তো এখান থেকে তোমরা মোটামুটি অল ওভার ফেসে ইউজ করার মতো প্রোডাক্ট সবই পেয়ে যাবে, আই শ্যাডো, কন্ট্যুর, হাইলাইটার, তারপরে ব্লাশ, সব কিছু ওখান থেকে পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি লাইনারের জন্য আমি এখানে খুব কম দামি একটা লাইনার ইউজ করেছি। এটা হচ্ছে ব্লু হ্যাভেনের লাইনার, যেটা তোমরা অলমোস্ট 50 টাকায় পেয়ে যাবে। এরপরে লিপস্টিক অ্যাপ্লাই করেছি এবং দেখো মেকআপটা কমপ্লিট করার পর আমি শাড়িটা পরেছি। শাড়িটা পরতে আমার টাইম লেগেছে মোটামুটি ওই আধ ঘন্টা মতো, আধ ঘন্টাও না 20 মিনিট। তো ওই 20 মিনিটে দেখো আমার কী পরিমাণে সোয়েট করেছে। তোমাদেরকে আমি পুরো ক্লোজ থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এরপরে আমি আমার রুমালটা দিয়ে, বা তোমরা কোনো টিস্যুও ইউজ করতে পারো, আমি রুমাল নিয়ে আমার মুখে যেখানে যেখানে ঘামটা হয়েছিল বা সোয়েট করেছিল সেই জায়গাগুলো জাস্ট ড্যাপ করে নিয়েছি, জাস্ট ড্যাপ করে নিয়ে মুছে নিয়েছি। বাট আমার মেকআপ একটুও সরেনি, একেবারে ইনট্যাক্ট রয়েছে। এরপরে আমি জুয়েলারিগুলো ওয়্যার করে নিচ্ছি। তো তোমাদেরকে এই মেকআপটা দেখানোর একটাই কারণ, যাতে তোমরা, অনেকেরই সোয়েট করে, মেকআপ গলে যায়, মুখে থাকে না, কালো হয়ে যায়, কেকি লাগে। তো সেই কারণে এই মেকআপটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, তাহলে তোমাদের মেকআপ একেবারে ইনট্যাক্ট থাকবে, ভালো থাকবে, মেকআপ সরবে না এবং গলেও যাবে না। তো জাস্ট সোয়েট করলে তোমরা ওপর থেকে ড্যাপ করে মুছে নিতে পারো। তো এটাই আমার ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি নেক্সট ভিডিও যা দেবো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশান পাবে। টাটা।